আসসালামু আলাইকুম। আজকে দুপুরে আমাদের বাড়িতে কি রান্না হলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে অনেক গরম পড়েছিল দুপুরে, তখন আমরা চিন্তা করলাম যে বাসায় তো লাউ আছে এবং মাছের মাথা আছে, তো পাঙাশ মাছের মাথা দিয়ে লাউ আমরা রান্না করেছি। তো এখানে এই রান্নাটা মূলত আমার শাশুড়ি খুব ভালো করতে পারেন, উনি এই রান্নাটা করিয়েছেন এবং আমি একটু হেল্প করেছি। তো এখানে উনি সব মশলা দিয়ে দিয়েছে আর আমি একটু নাড়াচাড়া করছিলাম। আসলে এই রান্নাটা অনেক স্পাইসি হলে ভাল লাগে এবং আমি তো খুবই স্পাইসি করে রান্না করতে পছন্দ করি এবং আমার শাশুড়ি মাও উনি খুবই ঝাল পছন্দ করে। তো এই রান্নাটা আসলে আমার বাচ্চারা খেতে পারে না, কারণ ও বাচ্চারা এত তো ঝাল খেতে পারে না, আর সবজি তো বাচ্চারা খেতেই চায় না। আমি তো মাঝে মাঝে আমার গরমের খাবারের মধ্যে কিছু লাউয়ের টুকরা দিয়ে দিচ্ছি বা এই অন্যান্য সবজি টবজি দিয়ে মিশিয়ে খাওয়াই দিচ্ছি, এতে করে সে বুঝতেছে না। তো যাই হোক, না বুঝে খেলে তাও ভালো, এজন্যই আমি এভাবে খাওয়াই। অন্য অন্য বাচ্চারা কীভাবে খায় আমি জানি না, আমার তো এভাবেই খাওয়াতে হয়। তো যাই হোক, এখানে উনি মশলাটা কষানো হয়ে গেলে পাঙাশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবং এখানে এটা ভালো করে কষিয়ে লাউও দিয়ে দিব, লাউয়ের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি এটা কষানো হয়ে গেলে। তো এই মাছগুলো যেহেতু পাঙ্গাস মাছ এবং কষানো হয়ে গেলে এগুলোর মাছটা ছেড়ে যায়, খুব স্বাভাবিক। কারণ হচ্ছে আমরা এটা লাউয়ের সাথে যেন মাছগুলো মিশে যায় সেভাবেই রান্না করার চেষ্টা করি। এখানে লাউগুলো আমার শাশুড়ি দিয়ে দিল এবং নাড়াচাড়া করে রান্নাটা হয়ে যাচ্ছে। আর আমি এবার দুপুরে বাসায় থাকি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস বন্ধ, বাচ্চা নিয়ে সেই স্কুলে যাতায়াত করছে, কষ্ট করছে। তো এই ফাঁকে আমি রান্নাঘরে বেশি থাকা হচ্ছে। এই যে দেখেন আমার শাশুড়ি কি সুন্দর করে লাউ রান্না করে ফেলেছে মাছের মাথা দিয়ে। তো এইখানে আমাদের দুপুরের রান্না এটা হয়েছে এবং কুচো চিংড়ি দিয়ে উনি লাউ বেগুন দিয়ে রান্না করেছে। এটা আমি টেস্ট করিনি, কিন্তু আসলে খুবই নাকি মজা হয়েছিল। আমার একটু চিংড়িতে অ্যালার্জি আছে, তো সেজন্য আমি একটুও খাওয়া হয়নি। আর এখানে বড় মাছ রান্না করেছি, এটা হচ্ছে কাতলা মাছের ভুনা রান্না করা হয়েছে। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।